হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে সমস্ত শ্রোতা এবং ভক্তদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করে আজকে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় শ্লোক থেকে আমরা আলোচনা পর্ব শুরু করব। প্রথম স্কন্দের প্রথম অধ্যায় তৃতীয় শ্লোক। তো কিছু যান্ত্রিক গোলযোগের জন্য কালকে অন্তিম আলোচনার পূর্বেই আমাদের বিরাম নিতে হয়েছিল এবং আজকেও যান্ত্রিক গোলযোগের জন্য কিছু দেরি হলো। সকলের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে মঙ্গলাচরণের মাধ্যমে আমাদের আলোচনা পর্ব শুরু করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপো কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুং বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাंश्च। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীগুরুদিনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। গতকাল আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক, যাকে বস্তু নির্দেশ বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে আমরা কি শিক্ষা লাভ করব তার দিক নির্দেশনা এই প্রথম স্কন্দের প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোকেই আরোপ করা হয়েছে। শ্লোকটা কি ছিল না, ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নির্মত শরণাম শতাম শ্রীমদ্ ভাগবতমত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্যরিদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎসনাৎ। তো আমি গতকাল আলোচনা করতে গিয়ে আমাদের এই পর্যন্ত আলোচনা হয়েছিল যে এই ভাগবত উপলব্ধি করার যোগ্যতা কি। নির্মৎসর অর্থাৎ সমস্ত প্রকার মাৎসর্য বা ঈর্ষা পরিপূর্ণরূপে পরিত্যাগপূর্বক এই ভাগবত গ্রহণ করা হবে বা ভাগবত গ্রহণ করা যেতে পারে। যতক্ষণ মনের মধ্যে মাৎসর্য থাকবে, পরশ্রী কাতরতা থাকবে, অপরের ভালো দেখতে না পারার যে খারাপ গুণ, এই গুণটি থাকবে, ততক্ষণ শ্রীমদ্ ভাগবত আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। এবং সর্বোপরি যখন বৈষ্ণবদের প্রতি এবং
ভগবান শ্রীহরির প্রতি আমাদের মাৎসর্য থাকবে, তখন আমরা ভাগবতকে পড়লেও উপলব্ধি করতে পারবো না। আমি উদাহরণ দিয়েছিলাম যে বহু সংস্থায় শ্রীমদ্ ভাগবত পাঠ হয়, কিন্তু তারা যেহেতু কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মানতে চায় না, তাই তারা ভাগবত পড়েও ভাগবতের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। আর প্রসঙ্গক্রমে আমি শ্রীবাস ঠাকুরের একটি উদাহরণ দিচ্ছিলাম, এবং সেই সময় আমাদের যান্ত্রিক গোলযোগ হয়। তো শ্রীবাস ঠাকুরের উদাহরণটি এরকম ছিল যে তৎকালীন সময় মহাপ্রভুর পার্ষদ শ্রীবাস ঠাকুর, তিনি ছিলেন নারদমুনির অবতার। তিনি এক জায়গায় ভাগবত শ্রবণ করতে গিয়েছিলেন দেবানন্দ পণ্ডিতের কাছে। দেবানন্দ পণ্ডিত ভালো ভাগবত বক্তা ছিলেন। তো দেবানন্দ পণ্ডিত যখন শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করছিলেন, আর শ্রীবাস ঠাকুর তা শ্রবণ করতে করতে তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়, তিনি ভুলণ্ঠিত হয়ে পড়েন এবং তিনি কান্না করতে থাকেন, কখনো স্তম্ভের মতো স্থির হয়ে যান। এই আচরণগুলো দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা উপলব্ধি করতে পারেনি। উপলব্ধি করতে না পেরে শ্রীবাস ঠাকুরকে পাঁজাকোলা করে রাস্তায় নামিয়ে দেয়। এই ঘটনা শ্রীবাস ঠাকুর বাড়িতে এসে কাউকে বলেনি। এটি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগের ঘটনা। তো যখন চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে মহাভাব প্রকাশ করলেন, মহাপ্রভু সবাইকে ডেকে ডেকে তাদের পূর্বজীবনের ঘটনাগুলি বলছেন। তো শ্রীবাসকে ডেকেও তিনি বললেন যে, শ্রীবাস, তোমার মনে পড়ে সেই দিনের কথা? তো শ্রীবাস ঠাকুর তো অবাক হয়ে গেলেন। তো এইভাবে শ্রীবাসকে কৃপা করার পর মহাপ্রভু চলে গেলেন দেবানন্দ পণ্ডিতের আশ্রমে। দেবানন্দ পণ্ডিত সেদিনকেও ভাগবত পাঠ করছিলেন, এবং চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে দেবানন্দ পণ্ডিতকে উচ্চস্বরে ভর্ৎসনা করে বললেন, যার ব্যক্তি ভাগবতের প্রতি কোনো জ্ঞান নেই, তার গ্রন্থ ভাগবতে কি প্রয়োজন? অর্থাৎ ভগবানের ভক্তের প্রতি যার শ্রদ্ধা নেই, সেও এই ভাগবত তত্ত্বকে উপলব্ধি করতে পারবে না। যতই ভাগবত বড় বক্তা হোক, যতই সমাজে তার প্রতিপত্তি থাকুক ভাগবত পাঠক বলে, কিন্তু যার বৈষ্ণব এবং বিষ্ণুর প্রতি পূর্ণ শ্রদ্ধা নেই, মাৎসর্য পরায়ণ, সে ভাগবতে তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবে না। তো এইভাবে নির্মৎসর হতে হবে, আর কৃতিভি শুশ্রূষুভি শ্রদ্ধাবনত চিত্তে একাগ্রতা সহকারে এই ভাগবত শ্রবণ করতে হবে। যদি আমরা ভাগবত শ্রবণের সময় অন্য চিন্তা করি বা বসে আছি ভাগবত সভায় আর মনটা পড়ে আছে অন্য জায়গায়, তাহলে ভাগবতে তত্ত্ব কিছুই হৃদয়ঙ্গম হবে না। তো ভাগবতকে শ্রবণ করতে গেলে আমাদেরকে শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে ভাগবত শ্রবণ করতে হবে। তারপর বলা হয়েছে যে এইভাবে অধ্যয়ন করলে কি হবে, কি লাভ? সদ্য হৃদ্য অবরুদ্ধতে, ভাগবতের জ্ঞান অবিলম্বে হৃদয় অবরুদ্ধ হবে, আর অতি শীঘ্রই হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হবে। সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎসনাৎ। তৎসনাৎ মানে খুব শীঘ্রই এই ভগবত তত্ত্বজ্ঞান আমরা হৃদয়ঙ্গম করতে পারব। তো আজকে আমাদের আলোচনার পর্ব তৃতীয় শ্লোক থেকে শুরু হচ্ছে। আমাদের আলোচনা ছিল যে আমরা প্রতিদিন একটি করে শ্লোক উচ্চারণ করব শ্রীমদ্ ভাগবতের। আজকে আমরা তৃতীয় শ্লোকটি উচ্চারণ করব। আর আমি বলেছিলাম ভাগবতের মঙ্গলাচরণে তিনটি শ্লোক কী কী না, প্রথম শ্লোকটি নমস্কার, দ্বিতীয় শ্লোকটি বস্তু নিরূপণ, আর তৃতীয় শ্লোক, আজকের শ্লোকটি হচ্ছে আশীর্বাদ স্বরূপ। এখানে বলা হচ্ছে নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃত দ্রবসংযুতম পিবতম ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। একসাথে যদি এই শ্লোকটি বলা হয় তো কিভাবে বলা হবে? নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃত দ্রবসংযুতম পিবতম ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা।
এই শ্লোকের অনুবাদ: হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা শ্রীল শুকদেব গোস্বামী শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে। যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরাও পর্যন্ত আস্বাদন করে থাকেন। যারা মুক্ত পুরুষ, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারাও শ্রীমদ্ ভাগবত আস্বাদন করেন বা শ্রবণ করেন। এমন নয় যে শুদ্ধ ভক্ত হয়ে যাওয়ার পর তার আর ভাগবত শ্রবণ করার প্রয়োজন নেই, না। ভাগবত সেই অবস্থাতে শ্রবণ করা হয়েছে, কৃষ্ণের মহিষীরা পর্যন্ত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছে। যদিও আজকের আলোচনার বিষয় নয়, তথাপি মনে আসছে, বলছি। একবার কৃষ্ণ যখন অন্তর্ধান হলেন, অন্তর্ধানের পর সমস্ত 16,108 মহিষীরা তারা ব্যাকুল হয়ে উঠলেন। কিন্তু এই 16,108-এর মধ্যে 16,107 ব্যাকুল হয়েছে, একজন হয়নি। তার নাম দেবী কালিন্দী। তিনি মোটামুটি রয়েছেন, সাধারণভাবেই তিনি জীবনযাপন করছেন। তো বাকি সমস্ত মহিষীরা কালিন্দী দেবীকে জিজ্ঞেস করলেন, হে কালিন্দী, আমরা সবাই কৃষ্ণের বিরহে মর্মাহত, তুমি কিভাবে সুস্থ রয়েছ? তখন তিনি বললেন যে আমি কৃষ্ণের গুণমহিমা সমন্বিত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছি, যার ফলে আমার শোক চলে গিয়েছে। কোথা থেকে শুনলে? না, উদ্ধবজির কাছ থেকে। তখন তারা বললেন 16,108 বাদ, মানে একজন বাদ দিয়ে 107, তারা বললেন আমরাও শুনব। তখন কালিন্দী দেবী বললেন, ঠিক আছে, তা আমরা উদ্ধবজির কাছে প্রার্থনা করব, উদ্ধবজি আমাদেরকে শোনাবে। তো উদ্ধবজি 1 মাস ধরে এই 16,108 পাটরানীকে এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়েছিলেন। তাহলে কৃষ্ণের মহিষীরা, যারা কৃষ্ণের সান্নিধ্যে ছিলেন, তারাও পর্যন্ত শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছেন। অর্থাৎ চরম পর্যায়ে গিয়েও ভাগবত আস্বাদন হয়। দেবলোকে, স্বর্গলোকে, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, সমস্ত লোকে এই শ্রীমদ্ ভাগবত প্রতিদিন কীর্তিত হয়, গান করা হয়। তো এইভাবে ভাগবত কেবলমাত্র এই জড়জগতের মানুষের উদ্ধারের জন্য নয়, যারা মুক্ত পুরুষ, তারা শুদ্ধ প্রেম আস্বাদন করার জন্য শ্রীমদ্ ভাগবত প্রত্যহ শ্রবণ কীর্তন করেন। দেবাদিদেব মহাদেব পার্বতীকে ভাগবত শ্রবণ করিয়েছেন। এইভাবে সমস্ত জগতে এই শ্রীমদ্ ভাগবতের মহিমা কীর্তিত হচ্ছে। এখন এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যে নিগম কল্পতরু গলিতং ফলম। নিগম কাকে বলা হয়? না, যত বৈদিক শাস্ত্র আছে তাকে একসাথে আগম নিগম শাস্ত্র বলা হয়। নিগম কল্পতরু গলিতং ফলম। তো কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভগবত গীতায় এই বেদকে বলা হয়েছে ত্রিগুণের দ্বারা কলুষিত। ভগবত গীতায় 42-43 নম্বর শ্লোক আর 45 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায়ের 42-43 নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বললেন, জামিমাম পুষ্পিতাম বাচম প্রপদ্যন্ত বিপশ্চিত বেদ বাদ রতাপার্থ নানদস্তিনি বাদিন কামাত্মন স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্যগতিং প্রতি। অর্থাৎ যারা এই জড়জগতে উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ, উচ্চশিক্ষা লাভ, এই সমস্ত কার্যকলাপে বা এই সমস্ত উন্নতি সাধনের জন্য মগ্ন, তারা বেদের পুষ্পিত বাক্যের দ্বারা মোহিত হয়। তার মানে সেখানে বেদকে ঘৃণা করা হয়েছে, কারণ বেদের মধ্যে শুদ্ধ কৃষ্ণ ভক্তির কথা নেই। আর 45 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্গুণ নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদ 3টি গুণের দ্বারা প্রভাবিত, সত্যগুণ, রজগুণ, তমগুণ। আর এই গুণ মানে হচ্ছে দড়ি। তো বেদ কোন স্তরে বেদকে দেয়া হয়েছে? না, যখন মানুষ যথেচ্ছাচারী, তখন মানুষকে এই যথেচ্ছাচারী জীবন থেকে
একটি স্ট্যান্ডার্ডে আনার জন্য বেদকে দেয়া হয়েছে। কারণ দেখবেন যারা বেদকে মেনে চলে, বহু রকমের ব্রত করে, বহু রকমের তপস্যা করে, এগুলো সবই হচ্ছে সকাম কর্ম। বহু পূজার উপাসনা করে, সব সকাম কর্ম। আমি সকালে আজকে চিন্তা করছিলাম যে ভগবত ভক্তি আর এই সকাম কর্মর কত পার্থক্য। দেখুন, এখন অম্বুবাচী চলছে, তো সমস্ত মন্দির বন্ধ অম্বুবাচীতে, কিন্তু ভগবান শ্রীহরির সেবা কিন্তু বন্ধ নয়, রাধারানীর সেবা বন্ধ নয়, তুলসী মহারানীর সেবা বন্ধ নয়। তাই তো আগামীকাল অম্বুবাচীর মধ্যেই স্নানযাত্রা হচ্ছে। হ্যাঁ, সেখানে সুভদ্রা মহারানী আছে, তো তার স্নানযাত্রা হবে। তো এর মানে এই নয় যে বেদকে আমরা মানব না। না, প্রথম অবস্থায় বেদ ঠিক আছে, কিন্তু যখন চরম পর্যায়ে যাব তখন বেদের প্রতিপাদ্য বিষয় কৃষ্ণ, এটাকে উপলব্ধি করতে হবে। তো ভাগবত সেটা পরিপূর্ণরূপে বলছে। তাই ভাগবতকে বলা হয়েছে কল্পবৃক্ষরূপী বৈদিক সাহিত্যের পাকা ফল। এই ভাগবতরূপী পাকা ফলকে, সুপক্ষ ফলকে আস্বাদন করলে আর বৈদিক অন্য কোনো ক্রিয়াকলাপের প্রয়োজন হয় না। ভগবত গীতায় কৃষ্ণ কি বললেন? কৃষ্ণ অর্জুনকে প্রথমে বলছেন স্বধর্মে নিধনশ্রেয় পরধর্ম ভয়াবহ। সেখানে তিনি অর্জুনকে বললেন তুমি ক্ষত্রিয়, তাই তোমার ক্ষত্রিয়োচিত ধর্ম পালন করা উচিত। আবার ওই একই কৃষ্ণ, ওই একই ব্যক্তি অর্জুনকে 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে বললেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তাহলে একটা বিভ্রান্তিকর চিন্তা আসছে। একবার কৃষ্ণ বলছেন স্বধর্মী নিধনশ্রেয় পরধর্ম ভয়াবহ, নিজের ধর্ম পালন করা উচিত। আবার সেই কৃষ্ণ বলছেন সর্বধর্মাং পরিত্যাজ্য। কোনটা গ্রহণ করব? না, কৃষ্ণ যখন প্রথম অর্জুনকে বললেন স্বধর্ম নিধনশ্রেয় পরধর্ম ভয়াবহ, তখন অর্জুনকে এই দেহভিত্তিক ধর্ম পালন করতে বললেন। দেহভিত্তিক ধর্ম কি? আমি বাঙালি, আমি মুসলিম, আমি হিন্দু, এগুলো সব দেহভিত্তিক ধর্ম। আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, এটাও দেহভিত্তিক ধর্ম। এগুলো সব হচ্ছে আত্মার উপাধি, আত্মার এগুলো হচ্ছে উপাধি। কিন্তু যখন আত্মা এই জড় উপাধি মুক্ত হয়, তখন আত্মার একটাই পরিচয়। আত্মা কি না? কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো সেই পর্যায়ে গেলে তখন তাকে আর এই আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, এগুলোর বিচার করতে হয় না। তখন তার বিচারটা এগুলো থেকে অনেক ঊর্ধ্বে। তখন তার একটাই বিচার, কি? আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের দাসের 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 দাস। আমি সেবক। চৈতন্য মহাপ্রভু, যারা ব্রাহ্মণ রয়েছেন শুনছেন, তো আপনারা জানেন পুজো করার সময় কোনো পুজো করতে বসলে বিভিন্ন প্রকার শুদ্ধিকরণ হয়। আসন শুদ্ধি, জল শুদ্ধি, ভূত শুদ্ধি। ভূত শুদ্ধি মানে কি? ভূত শুদ্ধি মানে হচ্ছে আত্মশুদ্ধি। তো আত্মশুদ্ধি মানে এই বিভিন্ন রকম মন্ত্র নয়। চৈতন্য মহাপ্রভু বললেন আত্মশুদ্ধি মানে নিজেকে ভগবানের এবং ভগবানের ভক্তের সেবক রূপে মনে করাটাই হচ্ছে আত্মশুদ্ধি। নাহং বিপ্র ন চ নরপতি। আমি ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়। আমি চতুর্বর্ণাশ্রমের কোনো আশ্রম বা বর্ণের মধ্যেই নিজেকে মনে করি না। আমি কি মনে করি? আমি হচ্ছি গোপীভর্ত পদকমল দাস ও দাসানু দাস। আমি গোপীদের যে ভর্তা শ্রীহরি শ্রীকৃষ্ণ, তার দাসের 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 দাস। সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট। এইটা হচ্ছে আমাদের প্রকৃত ভূতশুদ্ধি। যখন আমরা নিজেকে ভগবান এবং ভগবানের দাস বলে মনে করতে পারবো, ভগবান এবং ভগবানের ভক্তের দাস, তখন আমাদের চিত্তশুদ্ধি হবে। কিন্তু আমাদের মধ্যে কি থাকে? আমি বড়, আমি মালিক। আমরা কেউ দাস হতে চাই না, প্রভু হতে চাই। তো এই প্রভু হওয়ার বাসনার জন্যই আমরা এই জড়জগতে পতিত হয়েছি। তো এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে গেলে ভগবানের দাস হতে হবে। ভগন্মুখ স্থিতিকে ত্যাগ করে সেবনমুখ হতে হবে আমাদের। এইভাবে নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃত দ্রব্য সংযুতম, এবং তা ছিল সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল।
শুকদেব গোস্বামী একজন শুদ্ধ ভক্ত, তাই তার শ্রীমুখ থেকে নিঃসৃত হওয়ার ফলে এই ফলটি আরও আস্বাদনীয় হয়েছে। তা প্রভুপাদের তাৎপর্যে প্রভুপাদ কি বলছেন না, পূর্ববর্তী শ্লোক দুটি থেকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীমদ্ ভাগবত তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম। শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের মুকুট স্বরূপ। এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জাগতিক কার্যকলাপ এবং পার্থিব জ্ঞানের অতীত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত কেবল উন্নত জ্ঞান সমন্বিত শাস্ত্রই নয়, তা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল। পক্ষান্তরে বলা যায় যে এটি সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। এই সমস্ত তথ্য বিবেচনা করে ধৈর্য এবং বিনয় সহকারে তা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। ঐকান্তিক শ্রদ্ধা সহকারে, একাগ্রতা সহকারে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করা উচিত। পুনরায় বলা হলো, একাগ্রতা সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত। বেদকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা তাতে মানুষের জ্ঞাতব্য সমস্ত জ্ঞান রয়েছে। বেদে পরমার্থ বিষয়ক জ্ঞান যেমন প্রচার করা হয়েছে, তেমনি জাগতিক প্রয়োজনগুলিও বিশদভাবে আলোচনা করা হয়েছে। বেদে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামরিক, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, অধিবিদ্যা ইত্যাদি সব রকম জাগতিক বিষয় সম্বন্ধীয় বৈধ জ্ঞান প্রদত্ত হয়েছে এবং এইগুলি শরীর ও মন নির্বাহ করার জন্য প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে রয়েছে আধ্যাত্ম বিষয়ের নির্দেশ। মন আর ইন্দ্রিয়গুলিকে আনন্দ প্রদান করতে পারে এই বাকি যে জ্ঞানগুলো আছে, কিন্তু আত্মা এই সমস্ত জ্ঞানের দ্বারা আনন্দ লাভ করে না। আত্মার জন্য অধ্যাত্ম জ্ঞান। বিধিবদ্ধ জ্ঞানের মাধ্যমে জীবকে ক্রমান্বয়ে পারমার্থিক স্তরে উন্নীত করা হয় এবং সর্বোচ্চ পারমার্থিক জ্ঞান হচ্ছে সমস্ত দিব্য আনন্দ বা রসের আধার পরমেশ্বর ভগবানকে জানা। ভগবান হচ্ছেন রসবৈশ্য, তিনি সমস্ত রসের আধার, খনি। তাকে জানা হলে বাকি জানার কিছু থাকবে না। এই জড়জগতে এই শ্লোকে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে শ্রীমদ্ ভাগবত যেহেতু বৈদিক জ্ঞানের সুপক্ষ ফল, তাই তা মুক্ত অবস্থাতেই আস্বাদন করা যায়। শ্রদ্ধাযুক্ত চিত্তে এই অপ্রাকৃত শাস্ত্র শ্রবণ করার ফলে হৃদয় ভরে এই পূর্ণ আনন্দ আস্বাদন করা যায়। তবে যথার্থ বক্তার কাছ থেকে এই বাণী শ্রবণ করতে হবে, যার তার কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে চলবে না। ওই জন্য শুকদেব গোস্বামীর নাম রয়েছে। শুকদেব গোস্বামী গুরু পরম্পরা ধারায় এই ভাগবত তত্ত্বজ্ঞান আমাদের সামনে উপস্থাপন করেছেন। কিভাবে না, এই ভাগবত তত্ত্বজ্ঞান শুকদেব গোস্বামী লাভ করেছিলেন কার কাছ থেকে? ব্যাসদেবের কাছ থেকে। ব্যাসদেব পেয়েছিলেন নারদমুনির কাছ থেকে, নারদমুনি পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে, আর ব্রহ্মা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান, ভাগবত জ্ঞান ব্রহ্মাজিকে মাত্র 4টি শ্লোকে দিয়েছিলেন। ব্রহ্মা নারদকে 10টি শ্লোকে দিয়েছিলেন। নারদ ব্যাসদেবকে 100টি শ্লোকে দিয়েছিলেন। ব্যাসদেব শুকদেবকে 1000টি শ্লোকে দিয়েছিলেন। এবং শুকদেব গোস্বামী কলিযুগের বর্তমান পরিস্থিতিকে দেখে কলিযুগের শুরুতেই, মানে কলিযুগ শুরু হওয়ার আগেই পরীক্ষিত মহারাজকে 18,000 শ্লোকে বিস্তারিত করে শ্রবণ করিয়েছে। যেমন যেমন প্রশ্ন এসেছে তেমন তেমন উত্তর দিতে গিয়ে এটি 18,000 শ্লোকে রূপ নিয়েছে। তো এইভাবে এটি একটা পরম্পরা ধারায় এসছে। এরপর বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে এবং শ্রীল শুকদেব গোস্বামী তা অত্যন্ত সুসংবদ্ধভাবে বর্ণনা করেছেন। এইভাবে সেই বিষয়টি সকলকেই আকৃষ্ট করে, এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার প্রয়াসী মুমুক্ষুরাও তার দ্বারা আকৃষ্ট হয়। এই শুকদেব গোস্বামী তিনি ছিলেন প্রথমে নিরাকারবাদী, কিন্তু এই ভাগবত রস আস্বাদন করে, ব্যাসদেবের কাছ থেকে ভাগবত রস আস্বাদন করে তিনি ভগবানের সবিশেষ
সগুণ রূপের উপাসনা আরম্ভ করেন, অর্থাৎ তিনি ভগবানের সবিশেষ রূপের ভক্ত হয়ে যান। সংস্কৃত ভাষায় টিয়া পাখি বলা হয় সুখ পাখি। এই সুখ পক্ষী যখন তার রক্তিম চঞ্চু দিয়ে পাকা ফলের স্বাদ গ্রহণ করেন, তখন সেই ফলটি আরও মধুর হয়ে ওঠে। বৈদিক কল্পবৃক্ষের এই সুপক্ষ ফল তেমনই ছিল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে বলে আরও মধুর হয়ে উঠেছে। শুকদেব গোস্বামী তার পিতৃদেবের কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভাগবত যথাযথভাবে আবৃত্তি করতে পারেন বলে তাকে সুখপক্ষীর সাথে তুলনা করা হয়নি। সমস্ত শ্রেণীর মানুষের উপযুক্ত করে তা প্রদান করার যোগ্যতার জন্য তাকে সুখপক্ষীর সাথে তুলনা করা হয়েছে। সমস্ত ব্যক্তি বা সমস্ত মানব সমাজের জন্য তা উপাদেয় করে তিনি প্রদান করেছেন। আর আগেই বলা হয়েছে শুকদেব গোস্বামী কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন ভগবত কৃপাপ্রাপ্ত এবং ব্যাসদেবের কাছ থেকে শিক্ষা লাভ করে তিনি এই শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করছেন। শ্রীল প্রভুপাদ আরও বললেন, তাই এই রস সম্বন্ধে জানতে ঐকান্তিকভাবে আগ্রহী যারা এই রস সম্বন্ধে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের শ্রীল শুকদেব গোস্বামী ধারায় গুরু পরম্পরার মাধ্যমে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করতে হয়। কেননা শ্রীল শুকদেব গোস্বামী হচ্ছেন শ্রীমদ্ ভাগবতের আদিবক্তা এবং তিনি পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে অনভিজ্ঞ কতগুলি বিষয়ী মানুষের মনোরঞ্জন করার জন্য মন গড়া কতগুলি কথা বলেননি। বর্তমানে যারা ভাগবত বক্তা অনেক সময় কর্ণকুহারের মনোরঞ্জনের জন্য বিভিন্ন গান বাজনা করে মিউজিক দিয়ে ভাগবত প্রবচন দেন। সেখানে ভাগবত প্রবচনের থেকে গান বাজনা বেশি হয়। কিন্তু শুকদেব গোস্বামী এই লোকের মনোরঞ্জন করার জন্য কিছু আবোল তাবোল কথা বলেননি। শ্রীমদ্ ভাগবত এত সাবধানতার সঙ্গে প্রদান করা হয়েছে যে ঐকান্তিক এবং নিষ্ঠাবান শ্রোতা শ্রীল শুকদেব গোস্বামী অথবা তার আদর্শ প্রতিনিধির মুখ থেকে সেই অমৃতময় রস পান করার ফলে তৎক্ষণাৎ বৈদিক জ্ঞানের সুপক্ষ ফল আস্বাদন করতে পারবেন। এটা যে কেবল ভাগবতের তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন তাই নয়, তা বাস্তবে রূপ নিয়েছে। শ্রীল প্রভুপাদ যখন পাশ্চাত্য জগতে গিয়েছিলেন তখন ভাগবতের একটি খণ্ড নিয়ে গিয়েছিলেন। এই ভাগবতের একটি খণ্ড নিয়ে তিনি যখন আমেরিকা শহরে গেলেন, তখন সেই একটি শ্রীমদ্ ভাগবত আলোড়ন সৃষ্টি করল। কারণ শ্রীল প্রভুপাদ হচ্ছেন ভাগবতের আদর্শ বক্তা। শ্রীল শুকদেব গোস্বামীর পরম্পরায় তিনি সেই জ্ঞান সমাজের মধ্যে বিতরণ করেছেন। তাই দেখুন আজকে সেই সমস্ত পাশ্চাত্যবাসীরা কিভাবে ভক্তে পরিণত হয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই ভাগবত আস্বাদন করে, ভাগবত পড়ে বিদেশি ভক্তরা আজকে গুরু হয়ে গিয়েছেন, যারা সারা বিশ্ব জুড়ে ভগবত ধর্ম প্রচার করছেন এই ভাগবতের সান্নিধ্যে এসে। সাক্ষাৎ প্রমাণ ভাগবত যে মানুষের হৃদয়কে পরিবর্তন করতে পারে, ইসকন তার সাক্ষাৎ প্রমাণ যে কীভাবে শ্রীল প্রভুপাদ এই শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে সমগ্র জগৎকে ভগবত ধর্ম শিক্ষা প্রদান করলেন। তো এরপর আমরা 4 নম্বর থেকে 8 নম্বর শ্লোক অধ্যয়ন করব। এই ভাগবত, আমরা যে ভাগবত পড়ছি সেই ভাগবত কিন্তু শুকদেব গোস্বামীর বলা ভাগবত নয়, এটি সুত গোস্বামীর প্রচারিত ভাগবত। তো কিভাবে সুত গোস্বামী আসলেন, তো সেই সম্বন্ধে 4 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। নৈমেষে নিমিষে ক্ষেত্রে ঋষয় সৌনকাদয় সত্রম স্বর্গলোকায় সহস্র সমমাসত। একসময় সৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণুতীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এখনও সেই নৈমিষারণ্য রয়েছে, লক্ষ্ণৌ থেকে কিছু দূরে এই নৈমিষারণ্য রয়েছে। বায়বীয় তন্ত্রে উল্লেখ রয়েছে, এই ব্রহ্মাণ্ডের কারিগর ব্রহ্মা একটি বিশাল চাকার কথা চিন্তা করেছিলেন, যা এই ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টন করে থাকবে। সেই বিশাল চক্রের কেন্দ্রটি নৈমিষারণ্য নামক একটি বিশেষ স্থানে রয়েছে। সেই চাকার কেন্দ্রটা ওই নৈমিষারণ্য রয়েছে।
তেমনি বরাহপুরাণেও নৈমিষারণ্যের উল্লেখ রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে এই স্থানে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আসুরিক মনোভাবাপন্ন মানুষদের শক্তি নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণেরা এই ধরনের যজ্ঞ অনুষ্ঠানের জন্য নৈমিষারণ্যকে পছন্দ করেন। তো সেই নৈমিষারণ্যে একবার শৌনকাদি ঋষিরা সহস্র বর্ষব্যাপী 1000 বছর ধরে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে বিশাল যজ্ঞ চলছিল। 5 নম্বর শ্লোক। ত একদা মুনয় প্রাত হুতাগ্নয় সৎকৃতম সুতমাসীনম প্রপুচ্ছুরিদ আদরাত। একদিন প্রাতঃকালে সেই শৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট ছিল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। তো শৌনকাদি ঋষিরা সেখানে যজ্ঞর আয়োজন করেছিলেন। যখন যজ্ঞ সুসম্পন্ন হয়েছে তখন সেখানে উপস্থিত হয়েছেন সুত গোস্বামী। সুত গোস্বামী সেখানে যখন উপস্থিত হয়েছেন তখন সুত গোস্বামীকে তারা সমাদৃত উচ্চ আসন প্রদান করেছেন এবং উচ্চ আসন প্রদান করে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তো প্রশ্ন জিজ্ঞাসা করার নীতি হচ্ছে যে যাকে প্রশ্ন জিজ্ঞাসা করব তাকে আগে স্তুতি করা, বন্দনা করা। হ্যাঁ, এমনি গিয়েই প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না। প্রশ্ন জিজ্ঞাসা করার আগে তাকে প্রণাম করতে হবে, বন্দনা করতে হবে ইত্যাদি। তো তার আগে আমরা জানব যে সুত গোস্বামী কে ছিলেন। রোমহর্ষ ঋষি বলে একজন ঋষি ছিলেন। রোমহর্ষণ ঋষি, তার পুত্র হচ্ছে এই সুত গোস্বামী। তো রোমহর্ষণ ঋষি একবার এই শৌনকাদি ঋষিরা তাকে সমাদৃত আসনে বন্দনা করে ভাগবত কথা শ্রবণ করার জন্য আয়োজন করেছেন। আর সেই রোমহর্ষণ ঋষি ভাগবত কথা বলছেনও। সেই সময় ভগবান সাক্ষাৎ বলরাম সেই সভায় এসে উপস্থিত হন। তো সমবেত সমস্ত মুনি ঋষিরা বলরামকে অভিনন্দন করে উঠে দাঁড়ান, তার পূজা করেন। কিন্তু অহংকারবশত, জ্ঞানের অহংকারবশত এই রোমহর্ষণ ঋষি তিনি আসন পরিত্যাগ করেননি, ব্যাসাসনেই বসেছিলেন। বলরাম যখন দেখলেন যে রোমহর্ষণ ঋষি এইভাবে অহংকারে মত্ত হয়েছেন, তার শাস্তি প্রদান করা উচিত, তখন তিনি একটি তৃণের দ্বারা এই রোমহর্ষণ ঋষিকে বধ করেন। কারণ ভগবান এসছেন জগতে শিক্ষা প্রদান করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য। তো যদি মুনি ঋষিরা এই শিক্ষা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করেন তাহলে সমাজ কি শিখবে? সাক্ষাৎ ভগবানকে দেখে উঠে দাঁড়াতে হয়। শুধু ভগবানকে নয়, যদি কোনো সভায় কোনো শ্রেষ্ঠ ব্যক্তি এসে দাঁড়ায়, উপস্থিত হয়, তাকে দেখা মাত্র সকলের অভ্যর্থনা করা উচিত, উঠে দাঁড়ানো উচিত। আমরা দেখতে পাই যে বলি মহারাজ যখন তপস্যা যোগ করছিলেন সেখানে বামন দেব গিয়েছিলেন। যদিও বলি মহারাজ জানতেন না যে বামন দেব হচ্ছেন ভগবান, কিন্তু বামন দেব যেহেতু ব্রাহ্মণ আর বলি হচ্ছে ক্ষত্রিয়, তাই বলি মহারাজ যজ্ঞ পরিত্যাগ করে সেইখানে এসে বামন দেবকে আরাধনা করেছিলেন। যখন নারদমুনি দ্বারকায় গিয়েছিলেন, নারদমুনি ব্রাহ্মণ আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা, তিনি ক্ষত্রিয়রূপে অবস্থান করছেন। নারদমুনিকে দেখেই ভগবান শ্রীকৃষ্ণ তার আসন ছেড়ে তিনি নিচে আসেন এবং নারদমুনির পাদধৌত করেন। সুদামা বিপ্র, তিনি ব্রাহ্মণ কিন্তু গরিব ব্রাহ্মণ। সুদামা বিপ্র যখন দ্বারকায় যান, ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তিনি ক্ষত্রিয় তাই নিজের আসন ছেড়ে দিয়ে নিজের আসনে তিনি সুদামা বিপ্রকে বসিয়েছেন এবং তার চরণধৌত করেছেন। ভগবান শিক্ষা দিচ্ছেন কেমন আচরণ করা উচিত। বর্তমান সমাজ ব্যবস্থায় এমনই হয়, সাধুদেরকে দেখে মানুষ ভালো আচরণ করে না। অনেক বড় বড় জায়গায় আমরা কালেকশানে বা প্রচারে গিয়েছি, দেখেছি যে সাধুরা গিয়েছে, সাধুদেরকে দেখে উঠে দাঁড়ানো তো দূরের কথা, অভ্যর্থনা তো দূরের কথা, সিগারেট খেয়ে গোল গোল রিং রিং ধোঁয়া মুখের সামনে দিয়ে ছাড়ছে। হ্যাঁ, তাদের অধঃপতন হবে না তো হবে কাদের? সাধু ছোট হোক বড় হোক, যেমন তুলসী গাছ ছোট হলেও তুলসী, বড় হলেও তুলসী, তেমন সাধু বয়সে ছোট হোক আর বড় হোক, যেহেতু তিনি ভগবানের দাস, হ্যাঁ, তাই তাকে দেখে উঠে দাঁড়ানো উচিত।
আর ভগবানের তো কোনো প্রশ্নই আসছে না। ভগবানের অনেক লোক আছে ভগবানের মন্দিরে গিয়ে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে এরকম। আর ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করা উচিত ভগবানকে। অনেকে তো আবার আছে যে ভগবানের মন্দিরে গিয়ে মন্দিরে প্রবেশ করতেই চায় না, বাইরে দাঁড়িয়ে থাকে, জুতো পাহারা দেয়। এইরকম না, ভগবানকে দর্শন করে, ভগবানের ভক্তকে দর্শন করে যদি আনন্দ না আসে, তার মানে বুঝতে হবে তার জীবনটা বেকার, মহাপাপী। তাই সে ভগবানকে এবং ভগবানের ভক্তকে দর্শন করে হাসছে না, আনন্দ পাচ্ছে না ইত্যাদি। এইভাবে যখন বলরামকে দেখে রোমহর্ষণ ঋষি এইরকম আচরণ করলেন, বলরাম লোকশিক্ষার জন্য এক তীরের দ্বারা তিনি সেই রোমহর্ষ ঋষিকে বধ করলেন। যখন বধ করলেন তখন বাকি সমস্ত মুনি ঋষিরা তারা বললেন যে প্রভু, আপনি উচিত কাজ করেছেন, কিন্তু আমরা তো ভাগবত কথা শ্রবণ করার জন্য এনাকে অভিবন্দিত করে উচ্চ আসন প্রদান করে তার কাছ থেকে ভাগবত শ্রবণ করছিলাম। তাহলে এখন আপনি আমাদেরকে কিছু ব্যবস্থা করুন যাতে আমরা এই ভাগবত শ্রবণ করতে পারি। তখন এই বলরাম তার এই রোমহর্ষ ঋষির পুত্র রোমহর্ষণীকে, অর্থাৎ রোমহর্ষণ ঋষির পুত্র তাই তার নাম রোমহর্ষণী, তাকে অর্থাৎ সুত গোস্বামীকে দিব্য কৃপা দান করেন। সুত গোস্বামী ছিলেন খুব নিষ্ঠাবান এবং শান্ত প্রকৃতির, তাকে কৃপা করেন এবং সমাদৃত সমস্ত ব্রাহ্মণদেরকে বলেন সুত গোস্বামী এই ভাগবত পাঠ তোমাদেরকে করে শোনাবে। এই হচ্ছে সুত গোস্বামীর পরিচয়। এই সুত গোস্বামী যখন শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করাচ্ছিলেন, সেই স্থানেও উপস্থিত ছিলেন। পরে আমরা পাবো শ্লোকের মাধ্যমে, সেই স্থানেও উপস্থিত ছিলেন। তো যত মুনি ঋষিরা পরীক্ষিত মহারাজের সভায় ভাগবত শ্রবণ করছিলেন, তাদের মধ্যে কেবলমাত্র পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়েছেন, বাকিরা কেউ ভগবত ধাম গেলেন না। সুত গোস্বামীও যাচ্ছিলেন ভগবত ধাম, কিন্তু পরীক্ষিত মহারাজের উদ্ধার দেখে সবাই স্তম্ভিত হয়ে গেলেন। বাকিরা কেউ উদ্ধার পেলেন না, বাকিরা কেউ ভগবত ধাম গেলেন না। কেন না, শুকদেব গোস্বামী বললেন বাকিরা মন দিয়ে শ্রবণ করেনি, সবাই এসেছিল ভাগবত শুনতে, কিন্তু পরীক্ষিত মহারাজ যেভাবে হৃদয় দিয়ে ঐকান্তিক আগ্রহ সহকারে শ্রবণ করেছে, বাকিরা সেইভাবে মন দিয়ে শ্রবণ করেনি, তাই তাদের সেই গতি হয়নি। তো হে সুত গোস্বামী, আপনি পুনরায় এই ভাগবত কীর্তন করবেন, যার মাধ্যমে যারা উদ্ধার পায়নি তারাও ভাগবত ধামে প্রত্যাবর্তন করবে। তাহলে শুকদেব গোস্বামীর কৃপাও এই সুত গোস্বামী পেয়েছেন। তাহলে এই সুত গোস্বামী বলরামের কৃপা পেয়েছেন আর শুকদেব গোস্বামীর কৃপাও পেয়েছেন। তাই সমস্ত মুনি ঋষিরা এই সুত গোস্বামীকে উচ্চ আসন প্রদান করে তাকে প্রশ্ন করলেন। ঋষয় উবাচ তয়া খলু পুরাণানি সেতিহাসানি চানঘ আখ্যাত্তান উপধীতানি ধর্মশাস্ত্রাণি জান্নুতু। ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। 7 নম্বর শ্লোক, জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ অন্যে চ মুনয় সুত পরাবার বিদু। হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞানও প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। আর 8 নম্বর শ্লোকে বলা হলো, বেত্তুতম সৌম তৎসর্বম তত্তৎ অনুগ্রহাৎ ভ্রূয় স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জম উপতো অপি উত। যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। কেননা স্নিগ্ধ স্বভাবসম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগূঢ় রহস্য ব্যক্ত করেন। তো খুব সুন্দর কথাগুলি এখানে উপস্থাপন হয়েছে। এখানে বলা হয়েছে সুত গোস্বামীকে অনঘ বলা হয়েছে। 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, তয়া খলু পুরাণানি সেতি হাসানি চ অনঘ। অনঘ মানে সম্পূর্ণরূপে নিষ্পাপ, অর্থাৎ যার কাছ থেকে আমরা
ভাগবত শ্রবণ করব, ভালো করে শুনবেন, তাকে চতুষ্টয় দোষ থেকে মুক্ত হতে হবে। চতুষ্টয় দোষ কী কী? মাংসাহার, নেশা, অবৈধ যৌন সঙ্গ আর জুয়া, এই 4 প্রকার দোষ থেকে তাকে মুক্ত হতে হবে। যদি 4 প্রকার পাপ কর্মে কেউ লিপ্ত থাকে আর তার কাছে ভাগবত শুনতে যায়, কোনো কাজেই লাগবে না। হ্যাঁ, অনগ মানে নিষ্পাপ, অর্থাৎ সমস্ত প্রকার পাপ থেকে যিনি পূর্ণরূপে মুক্ত। আমরা অনেক সময় এই অষ্টম প্রহর 24 প্রহরে হরিনাম কীর্তন শুনি। আর সেই হরিনাম কীর্তন যারা করে, হয়তো দিন মজুর খাটে, সেখানে মদ খায়, হ্যাঁ, চুল্লু খায়, আর সন্ধ্যেবেলা এসে ওই হরিনামের আড্ডায় বসে খুব সুন্দর হরিনাম গাইছে। সেই হরিনাম আপনার হৃদয়ে কোনো পরিবর্তন আনবে না। হ্যাঁ, ভালোই মাছ মাংস খায়, আর বলে মাংস খাই না, মাছ খাই, চলে মাঝে মাঝে। হ্যাঁ, আর ভাগবত পাঠ দিচ্ছে, বড় বড় সব ব্যক্তিরা ভাগবত পাঠ দিচ্ছে। আমি নাম বলবো না, আমাদের দুর্গাপুরে এরকম সব রয়েছে, বিভিন্ন জায়গাতেই রয়েছে, দুর্গাপুর কেন, সব জায়গাতেই রয়েছে। তারা সব পেশাদারী ভাগবত পাঠক। তারা কিন্তু ভগবানের দিব্য নাম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে না, আর সংসার পরিচালনার জন্য ভাগবত পাঠ করে করে কিছু রুজি রোজগার করে, আর সর্বতভাবে তারা ওই আমিষ আহার করে। হ্যাঁ, তারা যদি ভাগবত পাঠ করে, সেই ভাগবত পাঠ সর্প উচ্ছিষ্ট যথাপয়, অর্থাৎ দুধ যদিও উপাদেয় খাদ্য, কিন্তু দুধে যদি সাপে মুখ দেয় তাহলে দুধ যেমন বিষে পরিণত হয়ে যায়, তাদের দ্বারা প্রচারিত ভাগবত ওইরকম বিষবৎ হয়ে যাবে, কারণ তারা নিজেই বিষাক্ত। হ্যাঁ, তারা নিজে যেহেতু বিষাক্ত, তাই তাদের শ্রীমুখ থেকে ভাগবত শ্রবণ করা মানে ওই বিষবৎ কার্যকরী হবে। তাই আমরা দেখতে পাই টিভিতে বা বিভিন্ন জায়গায় এত লোক ভাগবত পাঠ করছে। এখন তো রেশারেশি করে ভাগবত চর্চা হয়, রেশারেশি করে, কিন্তু মানুষের পরিবর্তন হচ্ছে না কেন? তার কারণ একটাই, যে ভাগবত পাঠক সে নিজেই শুদ্ধ নয়। আপনার কাছে যদি 2000 টাকার নোট থাকে, তাহলে না আপনি কাউকে 500 টাকা 1000 টাকা ধার দেবেন? তা আপনি নিজেই শুদ্ধ নয়, আপনি অপরকে শুদ্ধ করার প্রয়াস করবেন কি করে? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও। নিজেই আচরণ করে না, তার লোককে কী শেখাবে? ভাগবতে তো অপরকে আচরণশীল হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। তো যে ভাগবত পাঠ দিচ্ছে সে যদি আচরণশীল না হয়, হ্যাঁ, সে যদি ভাগবতের মর্ম নিজের জীবনে প্রয়োগ না করে, তাহলে লোককে ভাগবত পাঠ করে শোনাবে কি? হ্যাঁ, সংস্কৃতে গোল্ড মেডেলিস্ট হওয়া যেতে পারে, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী উপাধি পাওয়া যেতে পারে, সমাজে খুব প্রতিষ্ঠিত বক্তা হতে পারে, তার মানে এই নয় যে তিনি শুদ্ধ একজন ভক্ত। আর শুদ্ধ ভক্ত ছাড়া শ্রীমদ্ ভাগবত আলোচনা করার অধিকার তার নেই। ব্যাসাসনে বসার অধিকার তারই আছে যিনি শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন করেন। তিনিই ব্যাসাসনে বসে ব্যাসদেবের প্রতিনিধি হয়ে সমাজকে উদ্ধার করার প্রয়াসী হতে পারেন, নতুবা তার ধৃষ্টতা করা উচিত নয়। তো এইভাবে অনগ বলা হয়েছে, সম্পূর্ণরূপে নিষ্পাপ। অধীতানি অর্থাৎ শাস্ত্রগ্রন্থ যথাযথভাবে অধ্যয়ন করেছেন। অনেকে আছে শাস্ত্রগ্রন্থ যথাযথভাবে অধ্যয়ন করে, হ্যাঁ, কিন্তু তথাপি এই ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান সেটাকে না বলে অনেক বড় বড় ব্যাখ্যাকার তারাও বলে আরে সবই এক। তারা ভাগবত পাঠ দেয়, গীতা পাঠ দেয়, দেওয়ার পর আলটিমেট রেজাল্ট কি? সবই এক। অর্থাৎ কালী পূজা, দুর্গা পূজা, শিব পূজা, লোকনাথ পূজা, কৃষ্ণ পূজা সব এক। হ্যাঁ, আর আমরা যারা ভাগবত শ্রোতা আমরাও ওটা ধরে থাকি যে হ্যাঁ ওই তো ভাগবত পাঠ তো শুনেছি সব এক, কিন্তু না, সব এক নয়। কোনো একজন মহান ব্যক্তি তিনি বলছেন যত মত তত পথ। কৃষ্ণ কি বলেছে? যত মত তত পথ। যান আপনি ভগবদ্গীতায়, ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, স্পষ্ট বলা আছে, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পৃথিব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মজ্জাজি নহপি মাম। তো কৃষ্ণ এক বলছে আর তথাকথিত ব্যক্তিরা আর এক বলছে, আর আমরা মনে করছি কৃষ্ণ ভুল বলছে আর এরাই ঠিক বলছে। আরে কৃষ্ণের কথা কৃষ্ণ ভুল আমাদের কাছে, আর যারা আমাদেরকে মনোরঞ্জন করার জন্য বলছে
কারণ তারা মনে করছে যদি সরাসরি কৃষ্ণ কথা বলি তাহলে আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, দরকার নেই ভাই। হ্যাঁ, তুম বিচু ভাম বিচু, এটা শাস্ত্রের শিক্ষা না। শাস্ত্রের শিক্ষা স্পষ্ট বলতে হবে যে কৃষ্ণই ভগবান এবং একমাত্র কৃষ্ণের আরাধনা করা উচিত। আজকে ইসকনের যারা প্রচারক তারা এই কথা স্পষ্টভাবে বলে, কারণ তারা শাস্ত্রগ্রন্থ ঘাঁটেনি, শাস্ত্রগ্রন্থকে নিজের জীবনে প্রয়োগ করেছে। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। শাস্ত্রগ্রন্থ যথাযথভাবে অধ্যয়ন করেছেন যিনি, আখ্যাতানি, শাস্ত্রগ্রন্থ যথাযথভাবে যিনি ব্যাখ্যা করতে পারেন, তিনি একজন গুরু হওয়ার যোগ্য, তাকে আমরা গুরু বলে স্বীকার করতে পারি। আর এখানে বলা হয়েছে যে এই বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্র বা বাদরায়ণ বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। একে যথার্থ বলা হয়েছে কেননা ব্যাসদেব হচ্ছেন বেদান্ত সূত্র এবং শ্রীমদ্ ভাগবত সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম দুইয়েরই প্রণেতা। ব্যাসদেব ছাড়া আরও কয়েকজন ঋষি রয়েছেন। তারা কারা? তারা হচ্ছেন গৌতম, কনাদ, কপিল, পতঞ্জলি, জৈমিনী এবং অষ্টাবক্র। আস্তিক্যবাদ পূর্ণরূপে বিশ্লেষণ করা হয়েছে বেদান্ত সূত্রে, কিন্তু অন্যান্য দর্শনগুলি দার্শনিক কল্পনাপ্রসূত জ্ঞান, সেগুলি সর্বকারণের পরম কারণ সম্বন্ধে উল্লেখ করা হয়নি। কিন্তু শ্রীল সুত গোস্বামী ছিলেন যথার্থ শিক্ষক, কারণ তিনি উভয় শিক্ষা গ্রহণ করার পর তিনি সমস্ত শিক্ষার নির্যাস শ্রীমদ্ ভাগবতকেই স্থান দিয়েছেন। শ্রীল সুত গোস্বামী হচ্ছেন যথার্থ শিক্ষক এবং তাই নৈমিষারণ্যের ঋষিরা তাকে ব্যাসদেবের উচ্চ আসন প্রদান করেছিলেন। শ্রীল ব্যাসদেবকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, কারণ তিনি ভগবানের সপ্তাবেশ অবতার। ব্যাসদেব কোনো সাধারণ মানুষ নন। অনেকে বলেন না, এ তো ভাগবত তো কোনো মানুষের লেখা না, ব্যাসদেব হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, কৃষ্ণের শক্তি ছাড়া এই মহৎ কাজ সম্পাদন করা সম্ভব নয়। হ্যাঁ, তাই কৃষ্ণের শক্তিতে আবিষ্ট হয়ে ব্যাসদেব এই ভাগবত রচনা করেছেন। ঠিক তেমনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদও কৃষ্ণের শক্তির আবিষ্ট। তা না হলে শ্রীল প্রভুপাদ এই সারা বিশ্ব জুড়ে শ্রীমদ্ ভাগবত ধর্ম প্রচার করতে পারতেন না। হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে একটি গ্রন্থ এবং একটি মন্ত্র দ্বারা শ্রীল প্রভুপাদ সারা জগৎকে আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিয়ে এসছেন। তাই তাকে বলা হয় প্রভুপাদ। প্রভুপাদ মানে যিনি বহু জীবকে পরম প্রভুর চরণে নিয়ে এসেছেন, তাকে বলা হয় প্রভুপাদ। প্রভুপাদ তো একটা উপাধি, যাকে তাকে দেওয়া যাবে না। দেখতে হবে বাস্তব যে যিনি সমগ্র জগৎ ঘুরে বহু ভগবত বিমুখ জীবকে ভাগবত শিক্ষার মাধ্যমে ভগবত উন্মুখ করে ভগবানের শ্রীচরণে নিয়ে এসছেন, তাকেই প্রভুপাদ উপাধিতে ভূষিত করা যায়। তাই ঠিক তেমনই ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ওং বিষ্ণুপাদ শ্রীল অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আমরা তার জীবনী দেখতে পাই। তিনি সারা বিশ্ব 14 বার ভ্রমণ করে এই ভাগবত শিক্ষা এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র প্রচার করার মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষকে আজকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করেছে। হ্যাঁ, আজ হয়তো আমরা দেখতে পাচ্ছি না যে কত লোক ভক্ত হয়েছে, কিন্তু যেভাবে ইসকনের দ্বারা শ্রীমদ্ ভাগবত প্রচার আরম্ভ হয়েছে, আশা করা যায় নারদ মুনির ইচ্ছা পূর্ণ হবে। নারদ মুনি চেয়েছিলেন প্রতি জনে জনে আমি এই ভাগবতকে স্থাপন করব, তা না হলে আমার নাম নারদ নয়। নারদ শব্দের অর্থ যে নারায়ণকে দান করতে পারেন, তাকে বলা হয় নারদ। নারদ মুনি প্রতিজ্ঞা করেছেন, আর সেই নারদ মুনির পরম্পরায় আজকে ইসকন বাড়ি বাড়ি ভাগবত পৌঁছে দিচ্ছে। যদি আপনারা চান যে প্রভু এই রথযাত্রা উপলক্ষে বা জন্মাষ্টমী উপলক্ষে অথবা আগামী রাধা অষ্টমীর পরের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাটা হচ্ছে ভাদ্র পূর্ণিমা, অর্থাৎ সেই পূর্ণিমার দিন যদি কোনো ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে সংগ্রহ করে, তাহলে তার জন্য গোলকের পাস লাভ হয়ে যাবে, মানে গোলকের পাস পেয়ে যাবে সে। যদি কেউ মনে করে যে আমি এই ভাগবত সংগ্রহ করব, আমরা তার বাড়িতে গিয়ে শ্রীমদ্ ভাগবত পৌঁছে দিয়ে আসবো। তো এই ভাগবতকে আস্বাদন করুন, এই ভাগবতই আমাদের জীবনে নবজাগরণ ঘটাবে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবক, আমরা কালের প্রভাবে
কৃষ্ণকে ভুলে গিয়েছি। এই ভাগবত আস্বাদন করতে করতে আর হরিনাম করতে করতে আমরা আবার আমাদের সেই হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। তো আগামীকাল আমাদের শুরু হবে প্রশ্ন। কি প্রশ্ন? না, এই সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিরা প্রশ্ন করেছিলেন 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন দিয়েই 18,000 শ্লোকের বিস্তার। হ্যাঁ, তো কালকে আমরা সেই প্রশ্নের মধ্যে প্রবেশ করব। যদিও আগামীকাল খুব পবিত্র দিন, হ্যাঁ, স্নান পূর্ণিমা। তো আমাদের আগামীকাল ক্লাস হবে 5:30 থেকে 6:30, আধা ঘন্টা এগিয়ে 5:30 থেকে কালকে আমাদের আলোচনা হবে। কারণ কালকে যেহেতু মন্দিরে স্নানযাত্রা উৎসব রয়েছে, মন্দিরে বিবিধ সেবা রয়েছে, তো কালকে আমাদের আধ ঘন্টা আগে থেকে হবে। স্নান পূর্ণিমার দিন এই ভাগবত শ্রবণ, আর তারপরেই জগন্নাথ দেবের মহাস্নান দর্শন, অহোভাগ্য। তো আপনারা আগামীকাল এই স্নানযাত্রা উৎসব লাইভ দেখতে পাবেন আমাদের এই শ্রী শ্রী রাধা মদন মোহন ইস্কন দুর্গাপুর ফেসবুক পেজে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। যারা মন্দিরে আসতে চাইছেন তো প্রশাসনিক পরিকাঠামোকে মেনে আপনারা আসবেন, আর যারা গৃহে থেকেই দর্শন করতে পারবেন চাইছেন তারা গৃহে থেকে দর্শন করবেন। আমরা আমাদের মন্দির থেকে সকাল 9:30 থেকে পহণ্ডি বিজয় শুরু হবে, তারপরে জগন্নাথের মহাস্নান চলতে থাকবে প্রায় দুপুর 1-1:30 পর্যন্ত, তারপরে 56 ভোগ অর্পণ, তারপর জগন্নাথের গজবেশ দর্শন আপনারা সবাই দর্শন করতে পারবেন। আমরা আশা করি অনলাইনেই পুষ্পাঞ্জলির ব্যবস্থা রাখব, আপনারা জগন্নাথকে পুষ্পাঞ্জলি দেবেন। মনে রাখবেন জগন্নাথ এত কৃপালু যে স্নানযাত্রায় কোনো উপবাস নেই, হ্যাঁ, কোনো উপবাসের দরকার নেই। আপনারা গৃহে থেকেই এই স্নানযাত্রা উৎসবকে উপভোগ করার সুযোগ পাবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আবার আমাদের দেখা হবে আগামীকাল সকাল 5:30টায়।